খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষের কারণে মানুষের চরম দুর্দশার মধ্যে পড়তে হয়েছিল। এই সময়ে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনার বাহির থেকে 1000 মনের একটি গমের চালান আসলো। যখন তার কাছে এই চালান আসলো, তখন মদিনার ব্যবসায়ীরা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে প্রস্তাব করলেন যে আপনি আপনার চালান আমাদের কাছে বিক্রি করেন, এতে আমরা আপনাকে 50% লাভ দিব। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলছেন যে তোমরা আমাকে 50% লাভের কথা বলছো, অথচ আমাকে একজন 700 গুণ লাভ দিবে এমন একজনে প্রতিশ্রুতি দিয়েছে। তোমরা যদি 1000 গুণ বেশি দাও বা এর চেয়ে বেশি দাও, তাহলে আমি তোমাদেরকে দিতে পারি। সবাই আশ্চর্যান্বিত হলো। হায়, মাত্র চালান আসলো, কে আপনাকে এত বেশি লাভের কথা বলেছে? এত বেশি লাভ দিয়ে কে আপনার থেকে নিবে? সে কে? তাকে আমরা কি চিনি? তখন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ব্যবসায়ীরা শোনো, তিনি দুনিয়ার কোনো মানুষ নন, তিনি হলেন আমাদের সকলের প্রতিপালক আল্লাহ। তোমরা কি জানো না, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত ইরশাদ করেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, তাদের উদাহরণ হলো এমন যে একটি শস্য দানার ন্যায়, যেটি বপন করার পর 7টি শীষ অঙ্কুরিত হলো, আর প্রত্যেকটি শীষে 100 করে শস্য দানা হলো। অর্থাৎ তাদের তুলনা হলো একটি গম যারা দান করলো, তারা 700 গম দান করার বিনিময় পাবে আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি তো ওই আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি, আমি যদি আমার এই 1000 মন গম আমি অভাবীদের মাঝে বিলিয়ে দেই, দুর্ভিক্ষের সময় দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের মাঝে আমি এগুলো বন্টন করে দেই, তাহলে আমার আল্লাহ আমাকে 1000 মন গম দান করার পরিবর্তে আল্লাহ তাআলা আমাকে 700,000 মন গমের বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুর্ভিক্ষের সময় দুর্দশাগ্রস্ত জনগণের মাঝে বিনামূল্যে ওই গমগুলো বিতরণ করে দিলেন।